কাপড় জমেছে এতগুলো। আজকে সবগুলো কাপড়কে নিজের হাতে ধুইব। ওয়াশিং মেশিনে দিলে কি হয়, 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। এই সময়টাকে আমি মেনে নিতে পারি না। এই কারণে ওয়াশিং মেশিনে আমার কাপড় ধোয়াটা একদমই পছন্দ না। দেখো কতগুলো কাপড় জমেছে। আমি যে কাপড়গুলো আধ ঘন্টায় কেচে নিতে পারি, সেই জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা সময় অপেক্ষা করা মানে খুবই কষ্টের ব্যাপার হয়। একদিন কাপড় দিয়েছিলাম আমি মোটামুটি দুপুরবেলা, আর সেই কাপড় সন্ধ্যা রাতে ধোয়া শেষ হয়েছে। তারপর ওই দিন আর কাপড় আমি করতে পারিনি, রোদে দিতে পারিনি, বলতে ছড়িয়ে দিতে পারিনি, রোদ তো ছিলই না। তো এই জন্য এখন থেকে ভাবলাম কাপড় আর ওয়াশিং মেশিনে দেব না। তারপরে আমার ওয়াশিং মেশিন থেকে আমার হাত মেশিন সবচেয়ে থেকে শক্ত এবং বিশ্বস্ত। ওয়াশিং মেশিনে দিলে কখন কি হবে ঠিক নেই, ব্লাস্ট হতে পারে, অনেক কিছু হয় অনেক সময় দেখি। কিন্তু হাত মেশিনের মধ্যে একটা শান্তি আছে, একটা সময়ের ভিতরে কাজ শেষ হয়। এই জন্য এতগুলো কাপড় জমিয়েছি, এখন এগুলোকে ভিজাতে দেব। এদিকে কাপড়টা ভিজতে ভিজতে আমি রান্না করে নেব। সকালে একদম সিম্পল রান্না করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি। গিয়েছিলাম দোকানে, ওর বাবা নিয়ে গেছে আজকে। আমি দোকানে বসেছিলাম এতক্ষণ। এখন কিছু বাজার সাজার করে নিয়েছি। এখন কাপড়টা ভিজাতে দিয়ে তারপর রান্না করে নেব। রান্না করে কাপড় ধুয়ে একবারে স্নান করে নেব। এভাবেই করতে হবে, কিছু করার নেই। আপাতত আমি কোনো হেল্পারের প্রয়োজন মনে করছি না, এই কারণে ওদেরকে আর বলছি না। কারণ এই কাপড় কাচাকাচি, ঘর মোছা, রান্না করা, এর মধ্যেই আমি আমার শরীরের যে শারীরিক এক্সারসাইজগুলো, এটার মধ্যে আমি নিজেকে নিজে ফিল করি যে আমি এক্সারসাইজ করছি মনে করে কাজ করি। সত্যি কথা বলতে, তাহলে মনে এত কষ্ট হয় না। না হলে মনে খুবই কষ্ট হয় যে আমি এতগুলো কাজ করছি। একা এক্সারসাইজ করা যায় না। এই কারণে কাজের মাধ্যমে শারীরিক এক্সারসাইজগুলো হয়ে যায়, কাজও হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার মতো কে কে আছো যারা নিজের কাজ নিজে করতে ভালোবাসো? আমি যেভাবে ঘরটা মুছি বা আমি যেভাবে আমার কাপড়গুলো ধুই, অন্যকে সেভাবে করতে দেখি না। আমি আমার নিজের কাপড়গুলোকে যত্ন সহকারে ধুইতে পারি, নিজের ঘরটাকে যত্ন সহকারে মুছতে পারি। কোন দিকে মুছতে হবে, কোন দিকে না, এটা অন্য কেউ মুছলে বা অন্য কেউ গুছালে বলে দিতে হয় যে এদিকে ঠিক করো, ওই দিকে ঠিক করো। আর নিজের কাজ নিজে করে নিলে এটা আর কাউকে বলতে হয় না যে এটা করো, সেটা করো। একটু কষ্ট হয় ঠিকই, একটু কষ্ট হলেও নিজের কাজ নিজে করতে পারলেই ভালো।